তাহলে আমাদের জীবনে মূল উদ্দেশ্য বা টার্গেট হলো আমরা সবাই জান্নাতে যাব, বলুন ইনশাআল্লাহ। জি, আমি আমার আলোচ্য বিষয় বলছি, এই উদাহরণ বা এই যুক্তিটা মনে রাখবেন। টোটাল বায়ানটা আমার এই যুক্তি বা উদাহরণের মধ্যে লুকিয়ে আছে। এই উদাহরণটা যদি না বুঝেন তাহলে বায়ান বুঝতে পারবেন না। এই জন্য এখন যে কথাটা বলছি এটা আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি জলসা করার পর আমার ভাইজানকে বললাম, ভাই আমি চলে যাব, তো আপনারা একটু আমাকে চলে যাওয়ার ব্যবস্থা একটা করে দেন। তো বলছে যে কোথায় যাবেন? আমি ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছি, আমি এনাদের সহযোগিতা লাগবে না। তারপরেও বলছি ভাই আমি চলে যাব, আপনারা আমাকে একটু ট্রেন ধরান। তো বলছি এত শীতের রাত্রিতে আপনি কোথায় যাবেন? বিদেশি লোক, আপনি আরাম করুন, সকালে আপনাকে কুমিরপুরে ট্রেন ধরিয়ে দিব। আমি বললাম না, আমাকে এক্ষুনি যেতে হবে, অনেক দূর যাব। তো বলছে কোথায় যাবেন? কলকাতা যাবেন না শিলিগুড়ি যাবেন? জায়গা দুটা। কটা? দুটা। তো আমি বললাম ভাই আমি শিলিগুড়ি যাব না, আমি আপনার কলকাতা যাব। তো কলকাতা যাব কি করে? আমাকে একটু ম্যাপ লোকেশনটা করে দেন, তো আমি বুঝবো যে আমি কলকাতার দিকে যাচ্ছি। ভালো করে বুঝেন। এবার আমাকে উনি বলছেন আপনাকে কুমেদপুরে ট্রেন ধরাবো। যদি আপনি কলকাতা যান, ওই ট্রেন যাবে হরিশ্চন্দ্রপুর, ট্রেন যাবে শামসি, ট্রেন যাবে মালদা, ট্রেন যাবে ফারাক্কা, ট্রেন যাবে পাকুর, ট্রেন যাবে রামপুরহাট, সাইথিয়া, আহমদপুর, বোলপুর, গুসকরা, বর্ধমান। এসব যদি পেয়ে যান তার মানে আপনি ঠিক কলকাতার দিকেই যাচ্ছেন, আপনার রাস্তাটা ঠিক আছে। আর যাবেন কলকাতা, ট্রেন ধরলেন কুমেদপুর, ট্রেন উল্টা চলে গেল আপনার কিনা আজমনগর, ট্রেন চলে গেল আপনার বারসই, ডালখোলা, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি। তাহলে আমার রাস্তা কলকাতা যাচ্ছে না শিলিগুড়ি যাচ্ছে? জুড়ে বলুন। শিলিগুড়ি যাচ্ছে। যদি আপনি এগুলো পেয়ে যান তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে উল্টো দিকে রাস্তাটা ধরে নেন, না হলে কিন্তু আপনি কলকাতা পাবেন না, চলে যাবেন শিলিগুড়ি। তাহলে আমরা সবাই জান্নাতে যাব। আমাদের উদ্দেশ্যটা কি বললাম? জান্নাত। এবার আমরা আল্লাহকে বলছি, আল্লাহ যেতে চাইছি জান্নাত, তোমার জান্নাতের লোকেশনটা আমাকে দাও। আমার আজকের আলোচ্য বিষয় হলো জান্নাতের লোকেশন। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলুন, আল্লাহ দুনিয়া নামে রাস্তা, দেহ নামে গাড়ি, আত্মা নামে ড্রাইভার, যেতে চাই জান্নাত। আল্লাহ আপনি আমাকে জান্নাতের লোকেশনটা আপনি আমাকে দেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মাধ্যমে আপনাকে জান্নাতের লোকেশন দিচ্ছে যে বান্দা, পৃথিবীতে এই সকল গুনাহ থেকে তুমি বেঁচে থাকো আর এই সকল আমল তুমি কি গ্রহণ করো, তাহলে তুমি জান্নাত যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। তো চলুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাতের লোকেশন দিচ্ছে, শুনুন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল তুমি বলে দাও। আল্লাহ বলছেন তার নবীকে, নবী হে তুমি বলে দাও, দুনিয়া নামে রাস্তা দিয়ে যারা জান্নাতে যেতে চাইছে তুমি তাদেরকে বলে দাও আমি আমার বান্দাদের জন্য হারাম করে দিলাম। তুমি বলে দাও আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন পৃথিবীতে শিরকের মতন গুনাহ না করে, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন আমি আল্লাহর
আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, শিরকের মতন গুনাহ না করে। এরা যদি পৃথিবীতে শিরকের মতন গুনাহ করে, বলে দাও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য যদি তুমি জান্নাতে যেতে চাও বান্দা, শিরকের মতন গুনাহ করবে না। কেন শিরকের মতন গুনাহ করবে না কেন? কোরআনুল কারীম সূরা মাইদার ৭২ নম্বর আয়াত একবার খুলে দেখুন। হিন্দিতে তরজমা দেখলেন, উর্দুতে দেখলেন, বাঙালিতে দেখলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, কোরআনের মুসলমান ও বিহার বাঙ্গালের মুসলমান শুনে নাও, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর সঙ্গে যারা অংশীদার করলো, শিরকের মতন গুনাহ যারা করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করবে রে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। ওই ব্যক্তি জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ওমাওয়াহুন নার, এই মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম। এই মুশরিক জাহান্নাম যাবে, শিরক করনে ওয়ালা কোনদিন জান্নাতে যাবে না। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওমালিদ যালিমিনা মিন আনসার, এই মুশরিকের জন্য, এই গুনাহগারের জন্য কোনো সহযোগিতা থাকবে না, কেউ সহযোগিতা করবে না। কিয়ামতের দিন নবীও তার জন্য সুপারিশ করবে না। অতএব মুশরিক কোনদিন জান্নাতে যাবে না, পাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, নবী হে তুমি বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে তুমি বলে দাও, দুনিয়া নামে রাস্তা দিয়ে যদি তারা জান্নাতে যেতে চাইছে, তুমি তাদেরকে বলে দাও, খবরদার, খবরদার, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। এখন আপনারা বলুন, এ ভাই কথা বলতে হবে, আপনাদের দেশে শিরক আছে? হ্যাঁ না বলুন। জি আছে। দোকানে দেখবেন কিছু লোক দোকান খুলে, আপনারা আমার দিকে দেখবেন, অন্যদিকে খেয়াল করে না, দোকান খুলেই সকালবেলা ধূপকাঠি জুড়ে না, ধূপকাঠি বুঝেন তো আপনারা? ধূপকাঠি জুড়ে এরকম করে ক্যাশের ভিতরে একবার ভরছে, একবার পাছাতে ভরছে, একবার ওখানে ভরছে, ভরে কি ভরে না? কথা হ্যাঁ না বলুন। আচ্ছা, ধূপকাঠি বানাই কি দিয়ে বলুন তো? যা বাবা, আরে জানে না নাকি রে বাবা? গরুর গোবর দিয়ে বানায়। কি দিয়ে বানায়? কথা বলেন এরা। গোবর দিয়ে ধূপকাঠি বানাচ্ছে, আর গোবর নিয়ে আপনি প্রণাম করছেন, মুসলমান তা প্রণাম করছে। আর গোবরের যদি এত পাওয়ার হয়, তাহলে দিলীপ ঘোষই ঠিক কথা বলেছে। দিলীপ ঘোষকে চেনেন তো আপনারা? চেনেন না, বাংলার লোক। তো গোবরের যদি এত পাওয়ার হয়, তাহলে যারা ওই যে গরুকে মা বলে ডাকে আর কি, দামি নামটা বললাম না, ওরা বলছে যদি করোনা থেকে বাঁচতে তা তো গরুর পেশাব খাও, বলছে কি বলছে না? আর আমরা মুসলমানরা গোবর জ্বালিয়ে এরকম প্রণাম করছি, ক্যাসে দিচ্ছি, এই কাজ করছি না? হ্যাঁ না বলুন? করছি। তাবিজ, এই তাবিজ বুঝেন? তাবিজ হাতে বাঁধে, কোমরে বাঁধে, এই কোমরে বাঁধে, অনেকের আবার গলায়ও তাবিজ থাকে। আপনার দেশে তাবিজ আছে? কিছু লোকের আছে তাবিজ আছে, তাবিজ ঝোলায়। এখন আপনাকে একটা কথা বলছি, বুঝার চেষ্টা করেন। আল্লাহর নবী হাদিসটা শুনেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝোলালো কোমরে, হাতে বা শরীরের যে জায়গাতে যে তাবিজ লটকালো, তাবিজ ঝোলালো, সে যেন শিরকের মতন গুনাহ করলো। আর যে ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে, আল্লাহ তাকে জান্নাত দেবে না, দেবে না। একটা লোক, গোলাপগঞ্জ স্ট্যান্ডে আছি, এই কালিয়াচক, মালদা, গোলাপগঞ্জে, মালদা জেলা পড়ছে ওটা। গোলাপগঞ্জ স্ট্যান্ডে তখন আমার গাড়ি ছিল না, ব্যাগ কাঁধে নিয়ে আছি, বাস ধরবো সকাল সকাল, জালসা শেষ,
একটা যুবক ছেলে, মানে ওই 20-22 বছর হবে আর কি, আমাকে দেখে এসে সালাম দিয়ে বলছে, জি আপনি মৌলানা আব্দুর রহমান? বলে হ্যাঁ। বলে আপনাকে আমি খুব পছন্দ করি, আমি সোশ্যাল মিডিয়াতে আপনাকে দেখি। যখন বেশি তেল মারতে লাগলো তখন বুঝলাম এই বেটার মতলব খারাপ আছে। যখন বেশি তেল মারছে তখনই বুঝেছি আর মতলব খারাপ আছে। তখন আমি বলছি, বলো, কিছু বলবে? বলছে, বলার জন্যই তো আপনার কাছে এলাম, খুব চেষ্টা করেছি, আপনাকে পাইনি, আজকে কাছে পেয়ে গেছি। কি হয়েছে বলো? ও বেচারা অনেকক্ষণ কুচুর মুচুর করার পর আমাকে চাটা খিলিয়ে বলছে, মৌলী সাহেব আপনি তাবিজ দিতে জানেন? আমাকে বলছে, আপনি তাবিজ দিতে জানেন? আপনাকে একটা তাবিজ দিতেই হবে। এখন আমি যদি বলে দেই যে আমি তাবিজ দিতে জানি না, তাহলে বলবে শালা বক্তা পিছে জানাশোনা লয়। বলবে কি বলবে না? হ্যাঁ, তো আমিও খানিক কৌশল করে বললাম তাবিজ নিবে, তো তাবিজে তো অনেক রকম ডিজাইন আছে, ভাগ আছে, তো তুমি কিসের তাবিজ নিবে একটু বলো। বলে সেটাও বলতে হবে। ওই যে না বললে কি করে বুঝবো তোমার কি দরকার, আমি আবার কি দিব? তো গন্ডগোল লাগবে কি লাগবে না? তখন কালি গাল টাল চুলকিয়ে বলছে, মাওলানা আমার খালাতো বোন একটা দেখতে খুব সুন্দর, তার নাম জরুনা, আমাকে পাত্তা দেয় না, তা আপনি এমন একটা তাবিজ দেন ও যেন আমার প্রেমে পাগলা হয়ে যায়। আচ্ছা, এরকম কিছু পাগল ছেলে আছে না নাই বলুন? হ্যাঁ, অনেক আছে। খালি ইমামদেরকে জ্বলাইছে যে তাবিজ দেন উমুক মেয়ে যেন আমার দেওয়ানা হয়ে যায়। আছে না নাই বলুন? আরে ইমাম সাহেব, মুলবি আর বক্তাদের তাবিজে যদি পরে সুন্দরী বিটিটাকে নিয়ে আনা যায়, কাছে পাওয়া যায়, তাহলে ইমাম সাহেবের স্ত্রী সিনেমার নায়িকা হতো। হতো কি হতো না? কথা বুঝতে পারেনি মনে হয়। সবচেয়ে সুন্দরী মেয়েটা ইমাম সাহেবের বউ হতো, কারণ ও এমন তাবিজ নিজের জন্য ব্যবহার করতো, সবচেয়ে সুন্দরী মেয়েটাকে পাগলা করে দিত। দিতে কি দিত না? কথা বলুন, দিত। বড় দুঃখ লাগে, আল্লাহ রসুল বলছেন হারাম শিরক, তাবিজের মতন গুনাহ করা যাবে না। দোকান দিয়েছেন, এই দোকান দিয়েছেন আপনি, দোকান দোকান ব্যবসা, আপনারা মাখনার ব্যবসা করেন, এদেশে মাখনা হয়, আরো অনেক ব্যবসা হয় আপনাদের দেশে আমি জানি। নতুন ব্যবসা করেছেন, শুরু করেছেন, ব্যবসাতে উন্নত করতে পারছেন না, ইমাম সাহেবের কাছে যে বলছেন, মৌলী সাহেব একটা তাবিজ দেন, তাড়াতাড়ি যেন বড় লোক হতে পারি। আচ্ছা না নাই বলুন? কথা বলুন। আচ্ছা, মুলবি সাহেব বা ইমাম সাহেবের তাবিজে যদি আপনাকে বড় লোক করতে পারে, ব্যবসাতে যদি উন্নতি করে দিতে পারে, ইমাম সাহেব আজকে 20 বছর থেকে ইমামতি করে, ওর বেতন মাত্র 7,000। ক-হাজার? ওর তাবিজে যদি আপনার বড় লোক করে দিতে পারে আপনাকে, তাহলে ও নিজের জন্য একটা তাবিজ নিয়ে নিজের বেতন কেন 50,000 টাকা করতে পারে? তার মানে মুলবিদের তাবিজের কোনো পাওয়ার নাই, সব আপনার বুঝার ভুল। কথা বলুন, কিসের ভুল? বুঝার ভুল। বন্ধুরে আমার, তাবিজের ভিতরে কি আছে? ওলামাদের জিজ্ঞাসা করুন, তাবিজের ভিতরে থাকে কি? না তো তাবিজের ভিতরে থাকে কোরআন, কোরআনের আয়াত, কোরআনের নকশা লেখা থাকে কি থাকে না? এবার আপনারা বলুন, বিহার বাঙ্গালের মানুষ, একজন মানুষ কোমরে তাবিজ দিল, গলায় তাবিজ দিল, হাতে তাবিজ দিল, ওই তাবিজের ভিতরে লেখা আছে কোরআন, কোরআনের আয়াত, কোরআনের নকশা। বলুন তো এই মুসলমান যিনি তাবিজ নিয়েছে, যখন পায়খানা করতে যায়, তাবিজটা খুলে পায়খানায় যায় না, তাবিজটা নিয়ে পায়খানায় যায়? জুড়ে বলুন। না আপনার দিকে বলে তাবিজটা লে, আমি একটু পায়খানা করে আসি, এটা বলে? তাবিজকে সঙ্গে করে পায়খানায় যায়, পেশাবখানায় যায়, স্ত্রীর কাছে মিলন করতে যায়, চুরি করে গোনা। তাহলে তুমি মুসলমান, কোরআনকে সঙ্গে করে পেশাবখানায় গেলে, পায়খানায় গেলে, আল্লাহ এই গুনাহ বরদাস্ত করতে পারে না, পারে না, পারে না। ওতে মুসলমান শিরকের মতন গুনাহ করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, এটা হলো হাদিসে কুদসি, আল্লাহর কথা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, পৃথিবীর কোন লোক, দুনিয়ার কোন গুনাহগার বান্দা আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা
জীবনে অনেক গুনাহ করলাম, অনেক অন্যায় করেছি আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। তো নবীজি বলছেন, বান্দা তোমার পাপ যদি আসমান বরাবর হয়, তোমার গুনাহ যদি পৃথিবী বরাবর হয়, আর তুমি যদি গুনার আশা নিয়ে, ক্ষমার আশা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, তো নবীজি বলছেন আল্লাহ তোমার দুনিয়া বরাবর গুনাহ কেউ ক্ষমা করবে, পৃথিবী বরাবর গুনাহ কেউ আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ কারো পরোয়া করেন না। তবে শর্ত হচ্ছে বান্দা তুমি যদি শিরকের মতন গুনাহ না করো, বান্দা তুমি যদি শিরকের মতন গুনাহ না করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার আসমান পরিমাণ গুনাহ কেউ ক্ষমা করবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব, আমার যাকে মর্জি আমি আল্লাহ তাকে ক্ষমা করব। কিন্তু আমি আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করব না যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করবে, ওই ব্যক্তিকে ক্ষমা করব না যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করে মারা যাবে। এই লোক জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও তারা যদি জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, খবরদার তারা যেন শিরকের মতন গুনাহ না করে, নচেতে কিন্তু জান্নাতে পাবে না, পাবে না। শিরক কত পাপ, এদিকে দেখেন, এদিকে আমার কথাটা শুনো, মায়ের কসম করে বলছি এটাই সত্য। মায়ের কসম কাটে, কাটে কি না? কথা বলুন, মানুষেরা মায়ের কসম কাটে কি না? মায়ের কসম কাটে। আপনার দেশে কাটে না? আমার বাপের কসম, কসম কর, কসম কর। অনেকে আবার বলে মসজিদের কসম। জি করে কি করে না? আপনারা কথা বলছেন না যে করে। আবার কিছু লোক বলে বাপের কসম করে মিথ্যা কথা বলিস না বে, যদি বাপের কথা বলে মিথ্যা কথা বলিস তোর বাপ মরে যাবে, বলে না? বলে, মানে কসম এক কঠিন জিনিস। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, ফাকাদ আশরাকা, সে যেন শিরক করলো। তাহলে মসজিদের কসম, বাবা মায়ের কসম, এই কসম আমার কসম, তোর কসম, পৃথিবীর কারো কসম করা যাবে না। মানুষ যদি মানুষের কসম খায়, সৃষ্টির সেরা মানুষ যদি সৃষ্টির কসম খায়, স্রষ্টার বলিনি সৃষ্টির কসম খায়, তাহলে সে যেন শিরক করলো। যদি কসম খেতে হয় একজনের কসম করো, তিনার নাম আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কসম করা যাবে না। মাজার দেখেছেন? মাজার, মাজার দেখেছেন? মাজার আপনাদের কাছে আছে? মাজার আছে না? আল্লাহু আকবার। কিছু লোক আল্লাহ ছাড়া অন্য জনের কাছে চায়, চায় কি চায় না? মাজারের সন্তান চেতে যায়, জানেন তো এগুলো? আপনাকে তাহলে 1 মিনিট বলি। আচ্ছা একটু বলবেন আপনারা, আপনাদের দিকে ছাগল, 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 একটা ছাগলে একসঙ্গে কটা বাচ্চা জন্ম দিতে পারে? 3টা 4টা দেয়, দেয় না? সে দেয়, 5টাও দেয়। ওই 5টা 6টা দেয়, দেয় কি দেয় না? হ্যাঁ না বলুন। কুকুরে কটা দেয় ভাই? 1 ডজন, 12টা। কটা বললাম? 12টা। আর মানুষ কয়টা দেয় বলেন একসঙ্গে? হ্যাঁ, কটা দেখেছেন আপনারা? 2টা দেখেছেন? আমি 3টা দেখেছি। আমাদের এলাকাতে 3টা আছে, বললে কোথায় যাবে, আছে। আবার বাংলাদেশের একটা পত্রিকায় দেখেছিলাম 6টা। আল্লাহর ফয়সালা হতেই পারে। তো আমি 3টা দেখেছি। আপনাদের যে কথা বললাম, তাহলে ছাগলের কটা বললাম? 4টা। বিড়ালের কটা? 5টা। আর কুকুরের 1 ডজন। মানুষের হয় 2টা, সবচেয়ে বেশি 2টা, 1টা, অন্যথায় 2টা, 3টা ব্যতিক্রম। এবার আপনারা বলুন, ছাগল পেল 5টা, বিড়াল পেল 6টা, কুকুর পেল 12টা। কোনদিন
ছাগলকে দেখেছেন মাজারে গিয়ে বলেছে বাবা আমার বাচ্চা হচ্ছে না, ব্যবস্থা করে দাও। বলুন, দেখেছেন ছাগলকে মাজারে? কোনোদিন পাবেন না। অথচ মাজারে না গিয়ে ছাগল 5টা 4টা বাচ্চা পেল, কোনোদিন বিড়ালকে দেখতে পাবেন না মাজারে গিয়ে বলেছে বাবা বাচ্চা হয় না, ব্যবস্থা করে দাও। মাজারে না গিয়ে বিড়াল 6টা বাচ্চা পেয়েছে। কুকুর নিকৃষ্ট প্রাণী আমরা যাকে বলি, কোনোদিন দেখতে পাবেন না মাজারে গিয়ে বলেছে বাবা বাচ্চা হচ্ছে না, বাচ্চা দাও। ও কুকুর মাজারে না গিয়ে এসে 12টা বাচ্চা জন্ম দিল। আর তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা ইনসান, তুমি কেন একটা বাচ্চা আল্লাহর কাছে চাইতে জানলে না? কুকুর যদি 12টা আল্লাহর কাছে চাইতে পারলো, বিড়াল যদি 6টা চাইতে পারলো, ছাগল যদি 5টা পেল, তুমি সৃষ্টির সেরা মানুষ কেন আল্লাহর কাছে একটা বাচ্চা চাইতে পারলে না? হতভাগা মানুষ রে, তোদেরকে দেখলাম আল্লাহ ছাড়া দুর্গার নামে বিভিন্ন দেবদেবীর কাছে, বিভিন্ন বাবার কাছে যে সন্তান চাও, যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে সাজদা করলো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইলো, ওই লোক যেন শিরকের মতন গুনাহ করলো। আর আল্লাহ বলছে যে লোকটা শিরকের মতন গুনাহ করবে রে, ও কোনোদিন জান্নাত পাবে না, পাবে না। দুনিয়াতে বাঁচাবার জন্য গলায় তাবিজ, পায়ে তাবিজ, কোমরে তাবিজ দিয়েছেন। কুকুর 12টা বাচ্চা মানুষ করে কোনোদিন গলায় তাবিজ পাবেন না। ছাগলের বাচ্চার গলায় কোনোদিন তাবিজ দেখতে পাবেন না। বিড়ালের বাচ্চার গলায় কোনোদিন তাবিজ পাবেন না। হতভাগা মানুষ রে, তুমি কেন আল্লাহর কাছে সাহায্য চাইলে না? আল্লাহর কাছে শেফা চাইলে না? তুমি কেন শিরকের মতন গুনাহ করলে? তুমি জানো না আল্লাহ এ গুনাহ বরদাস্ত করতে পারে না, পারে না, পারে না। একজন ব্যক্তির কথা আল্লাহকে কত ভালো লেগেছেন, তিনি নবী নয়, হিকমতওয়ালা। লুকমান হাকিম তার বাচ্চাকে বলছে বোনাইয়া। লুকমান হাকিম নামে হিকমতওয়ালা এই ব্যক্তিটা তার ছেলেটাকে ডেকে বলছে বোনাইয়া, এরে আমার বেটা, আব্বু জান তুমি শুনে নাও, আমি তোমার আব্বা ওসিয়ত করলাম, বেটা রে লা তুশরিক বিল্লাহি শাইআ, বেটা পৃথিবীতে কোনোদিন শিরকের মতন গুনাহ করবে না বেটা। কেন? তুমি শুনে নাও, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বেটা রে শিরক একটা মহা পাপ, শিরক একটা বিরাট বড় জুলুম। অতএব বেটা রে, দুনিয়াতে যদি তুমি শিরকের মতন গুনাহ করো বেটা, আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে, আর আমি তোমার বাবা এটা কোনোদিন সহ্য করতে পারবো না। ওতে পৃথিবীর লোক, তুমি নিজের শিরক থেকে বাঁচো, নিজের সন্তানাদিকে শিরক থেকে বাঁচাও, শিরকের মতন গুনাহ করবে না, করবে না, নচেত কঠিন জাহান্নাম চলে যেতে হবে রে, কোনো উপায় রবে না। তাহলে শিরক করবে না। আর একটা কথা বলি, দুর্গা পূজার মেলা আপনার দিকে ছেলেরা যায়? দুর্গা পূজার মেলাতে যায়? আমাকে একটা বন্ধু বলছে অমুসলিমদের, আমাদের জলসা অনেকেই শুনে অমুসলিমেরা, আজকে একজনা প্রশ্ন করলো আমাকে, একটা হিন্দু লোক প্রশ্ন করলো যে ভালো, তারাও শুনুক, অসুবিধা নেই। তো আমাকে একজন বলছে যে ভাই, আমাকে স্যার বলে আর কি, বলে স্যার আপনাদের এই লেকচার আমাকে খুব ভালো লাগে। তো বলছে যে আমাদের দুর্গা পূজার মেলাতে যদি আপনাদের মুসলমান ছেলেরা না আসে তো মেলাটা জমবেই না। বড় দুঃখের কথা, কোনোদিন ঈদের মাঠে হিন্দু লোককে দেখেছেন আপনারা? কোনোদিন পেয়েছিলেন? না, কোনোদিন আসবে না, কিন্তু আমাদের মুসলমানেরা যায়। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, আমি লম্বা করব না। দ্বিতীয় নম্বরটা বলার আগে একটা ভয়ঙ্কর কথা আপনাকে শোনাই। যদি শিরকের মতন গুনাহ করেন, আল্লাহ আপনার জিন্দেগির আমলকে বরবাদ করে দিবে। কি করবে? আপনি হজ করেছেন, শুনেন হাজী সাহেব, সৌদিতে যে জমজমের পানি খেয়েছ আর খুব আনন্দ করছ আর পান চাবাচ্ছ, শোনো,
4 লক্ষ টাকা 4.5 লক্ষ টাকা দিয়ে সৌদি থেকে হজ করে এসেছো, এখন যদি তুমি জেনে শুনে শিরক করো তোমার হজ বাতিল। এ কথা আল্লাহ বলছেন, আমার কথা নয়। কেমন করে বলছেন শোনেন, অবাক হবেন। আপনি আমাকে গালি দিবেন যে হজ বাতিল, বলে হ্যাঁ, বিশ্ব নবীকে আল্লাহ বলছেন। কাকে বলছেন বললাম? বিশ্ব নবীকে আল্লাহ বলছেন। এটা আপনাকে আমাকে নয়, স্বয়ং তার প্রিয় রাসূলকে আল্লাহ বলছেন, হে নবী তুমি শোনো, লাইন আশরাকতা লা ইয়াহবাতান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিও যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আমি আল্লাহ আপনার আমলকে বরবাদ করে দিব। নবী শিরক করলে যদি তার আমলগুলো নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের আমল থাকবে? জোরে বলুন। সব করা যাবে, কিন্তু শিরকের মতন গুনাহ করা যাবে না। এটা সর্ব অবস্থায় শিরকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কারণ আপনি মুসলিম, এই যে মুসলিম, আপনি গর্ববোধ করুন যে আমি মুসলিম, আমি আখির নবীর উম্মত, আমি কোনোদিন শিরক করতে পারি না। এটা অন্যায়। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি শোনো, যদি তারা জান্নাতে যাবে, দ্বিতীয় লোকেশন শোনো, একটা বর্জন একটা গ্রহণ। এবার একটা আমল আল্লাহ বলছেন, হে নবী তুমি তোমার উম্মতকে বলে দাও, ও বিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন তার আব্বা মায়ের সঙ্গে ইহসান করে, বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে, বাবা মায়েকে যেন ধুমকে কথা না বলে। শুনে লাও কুলহানির মুসলমান, যদি তোমার বাপ বেনামাজি হয়, যদি তোমার বাপ মুশরিক হয়, তবুও তাকে গালি দেওয়া যাবে না, তবুও তাকে বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না। তোমার বাপ যদি মুশরিক হয়, যদি সে বেনামাজি হয়, তুমি তাকে বারবার বুঝাও, কিন্তু তাকে কষ্ট দিতে পারো না, আঘাত করতে পারো না। নামাজ পড়ে না, বিচার করনে ওয়ালা তোমার আল্লাহ। অতএব তুমি তোমার বাবা মায়ের সঙ্গে ইহসান করো, খবরদার ধুমকে কথা বলবে না। পূর্ণিয়াতে একটা জলসা এসেছিলাম, আমার কাছে এসে একটা মাসোয়ারা করতে। আপনাদের গ্রামেও হবে আমার মনে হয়, মিল হবে, একটু বিশ্বাস রাখেন। পূর্ণিয়াতে জালসাতে এসেছি গত বছর। কয়েকটা ছেলে, ওরা কয়েক ভাই, আমাকে বলছে, মনি সাহেব আপনি একটা আমাদের বুঝিয়ে দেন তো এই মাসলাটা এরকম ঠিক হলো কি না। বলে কি হলো? একটা বাড়িতে ওরা 7 ভাই। ক ভাই বললাম? বড় ভাইটা আলেম, শুধু আলেম নয়, শাইখুল হাদিস, হেড মাওলানা, বুখারী পড়ায়। এবার ওই ছেলেগুলোর মাটা মারা গেছে, এবার বয়স্ক বাপ বেঁচে আছে। আচ্ছা বলুন, এখন মা মরে গেছে, বাপ বেঁচে আছে, ওর বাপ কি একলা একলাই রান্না করে খাবে না ছেলেদের বাড়িতে খাবে? বলুন। এবার জমি জমা যখন ভাগ করবে, তো বাপ তো বেঁচে ভাগ করতে পারবে না। এবার পাড়ার লোকেরা, সর্দার মোড়লেরা বসেছে, 7টা ভাইকে নিয়ে, ওই আলেমকে নিয়ে বসেছে, রে বল তোর মা তো মরে গেল, তো তোর বাপ খাবে কোথা বল? তখন সব ছেলেরা বলছে যে চাচা আপনারা বিচার করতে এসেছেন, সমাধান করতে এসেছেন, তো বলুন, আপনারা যেটা বলবেন সেটাই আমরা মেনে নিব। মোড়ল বলছে, আমার কথা মানবি তো? বলে হ্যাঁ মানবো। সত্য হাকিকত কথা শুনে নেবার, মানবি তো? হ্যাঁ মানবো। এবার মোড়ল বলছে যে তোরা তো 7 ভাই, তা আল্লাহ মিলিয়েছে ভালো, তাহলে তোরা একদিন করে তোর বাপকে পালি খিলা। আপনার দিকে সিস্টেম আছে না? বাপ ভাইয়ের বেটারকে বাড়িতে পালি খায় কি খায় না? খায়। ছোট ছেলেটাকে জিজ্ঞাসা করছে, এই তোর বাপকে একদিন খিলাবি? কইছে হ্যাঁ আপনারা যখন বলছেন তো খিলাবো। মাইজকুলটাকে বলছে, তুই তোর বাপকে খিলাবি? বলে ছোট যদি খিলায় আমি খিলাবো না। 3 নম্বরটাকে বলছে, তুই খিলাবি তো? বলে ওরা বাপের বেটা, আমি বেটা লয়, আমিও খিলাবো। আরেকজনকে বলছে, তুই খিলাবি না? হ্যাঁ খিলাবো। আপনারা বলছেন যেন খিলাবো, একদিন খিলাতে আবার কি আছে? 7 নম্বর হেড মুলবি কি জিজ্ঞাসা করছে মোড়ল, এই বাবা আলেম, তুমি তোমার বাপকে একদিন খিলাবে তো? তখন হেড মুলবি বলছে, চাচা আমি আমার বাপকে খিলাতে পারবো না। মিজাজটা কেমন হবে খালি বলেন। মোড়ল থরবর করে রাখতে রাখতে বলছে, তুই একটা মুলবি হয়ে তোর বাপকে খিলাবি না রে? বুঝতে পারছেন? হ্যাঁ, তুই একটা মুলবি, এত বড় আলেম, তুই তোর বাপকে খিলাতে পারবি না? বলছে না চাচা আমি আমার বাপকে একদিন খিলাতে পারবো না। তাহলে আপনারা মনে মনে বলছেন যে মুলবিরা খানিক বাপ মাকে দেখে কম নাকি? জি না, মশলা আছে।
কেন খিলাবেন না আপনি? মুলবি তুমি কেন খিলাবে না? তোমার 6টা ভাই সাধারণ ছেলে, তারা খিলাবে, তুমি আলেম জানাশোনা ছেলে, তুমি খিলাবে না কেন? শোনেন কথাটা, যারা বাপকে ভাগে নিয়ে নিয়েছেন, পালি করে নিয়েছেন। তখন মুলি সাহেব বলছেন, চাচা আপনারা যে ফয়সালা কেন কেন? নবীজি বলেছেন, আনতা ওয়া মালিক আলী আবিকা, তুমিও তোমার বাবার, তোমার মালও তোমার বাবার। মুলি সাহেব বলছে, চাচা যতদিন আমরা বেঁচে আছি আমরা কার সম্পদ? বলে তোমার বাপের সম্পদ। তাহলে তোমার বাপের, আমার বাপের যদি সম্পদ আমরা হয়, আমাদের মালও হচ্ছে আমার বাপের সম্পদ। তাহলে এগুলো সবই আমার বাপের মাল। আমার বাপ ভিখিরি নয়, পালি কেন খাবে বলেন? বাপ ভিখারি, জাগির খাবে মানে? এই সিদ্ধান্ত আমি মানতে পারি না। আমার বাপ যখন যার ঘরে যেয়ে বলবে খাবার দে, তাকে খাবার দিতে হবে। কোথা পাবে, কেমন করে দিবে, তার ব্যক্তিগত ব্যাপার। আমার বাপ ফকির নয়, পালি কেন খাবে? অতএব বাপ তোমার ফকির নয়, বাপকে ভালোবাসো, বাপকে শ্রদ্ধা করো। নবীজি বলছেন, জান্নাত কোথায় রয়েছে? ওমা জান্নাতুকা ওমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। অতএব মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, ধুমকে কথা বলিও না, কাওলান কারীমা। বন্ধুরে আমার শুনেলেন, একটা লোক ঈমান থেকে হজ করতে যাবে, অন্ধ মানুষ, তার মা অন্ধ, চোখে দেখতে পাই না, বিধবা, ল্যাংড়া, অন্ধ। ছেলেটা নিয়ত করেছে হজ করতে যাব। হজের যাবতীয় প্রিপারেশন নেওয়ার পর এই ছেলেটা তার মাকে যে বলছে, আম্মু জান একটু বিদায় দেন, আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম, হজ করতে গেলাম, মা আপনি আমার জন্য দোয়া করে দেন। বিধবা মা, অন্ধ মা, বুড়ি মা কাঁদতে কাঁদতে বলে ফেললেন, বেটা রে, আমার জীবনে বড় আশা ছিল বেটা, আমিও হজ করব বাপ, আমিও আল্লাহর ঘর জিয়ারত করব। অতএব বেটা তুমি একা যেও না, আমাকেও সঙ্গে করে নিয়ে চলো। এবার ছেলে মস্ত বিপদে পড়ে গেল। বুড়ি মা চোখে দেখতে পাই না, ভালো করে হাঁটতে পারে না, কেমন করে নিয়ে যাবে? এটা নিয়ে আপনার কিনা মতভেদ আছে, এরপরও আপনাকে গুরুত্বটা বুঝাবার জন্য শুধু বলছি এটা। এবার ছেলেটা তার বুড়ি মাকে পিঠে করে বেঁধে নিল, আর পিঠে করে বেঁধে নিয়ে হেঁটে হেঁটে মক্কা চলে এলো। এমান থেকে হজের যাবতীয় কাজ, সাফা, মারওয়া, মুজদালিফা, আরাফা, মিনা, হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর, এটা হাজরাতে উমারের জামানার ঘটনা। খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে এসে বলছে, ও আমিরুল মুমিনিন ওমর, আপনি বলুন, আমি আমার বিধবা মা, আমি আমার ল্যাংড়া মাকে এমান থেকে পিঠে করে করে হেঁটে হেঁটে নিয়ে এলাম, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমিরুল মুমিনিন ওমর, আপনি বলুন, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম? আমিরুল মুমিনিন ওমর বললেন, কি বললে তুমি? বলো, কি দাবি করছো তুমি বলো। হে যুবক, তুমি শুনে নাও, শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও, শরীরের মাংস কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও, তবু মায়ের ঋণ শোধ হবে না, হবে না, হবে না। অতএব সেই মা বাবাকে সম্মান করো, কওলান কারীমা, খবরদার ধুমকে কথা বলবে না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, যদি তুমি জান্নাতে যেতে চাও। এটা গল্প বলছি, গল্প, উপন্যাস। বাবা কাকে বলে দেখেলেন? বাপ। বাপ কি জিনিস? আপনারা পুরুষ মানুষ, প্রথমে আপনাদেরটা বলছি, তারপরে মায়েদেরকে বলবো। বাপ কি জিনিস? এই গ্রামটার নাম কুলহান, নাকি কোলহান। একটা 3 বছর 4 বছরের ছেলে, ঠান্ডা, জ্বর, কাশি, এসব শরীরে অসুখ ধরে গেছে। তো এই ছেলেটাকে আপনাকে কুমিরপুর হাটে ডাক্তারখানা নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে? বাপ।
বাবা নিয়ে যাবে। কে নিয়ে যাবে বলুন, একটু বলুন। বাবা। এই 4 বছরের ছেলেটাকে ওর বাপের সাইকেলের সামনে বসিয়েছে, সাইকেলের সামনে বসিয়ে চললো কুমিরপুরের হাট ডাক্তার দেখাবার জন্য। তো মাঠে মাঠে রাস্তা, যেতে যেতে একটা মাঠে ধান, বুঝেন না, মাছ ব্যাং ট্যাং খায়, বগলা, বগলা আমাদের দেশে বক বলে। দেখবেন ও যখন ধানের জমিতে থাকবে, সু করে থাকবে, তো মনে হবে যে হযরত তাহাজ্জুদের নিয়ত বেঁধে দাঁড়িয়ে আছে, কিন্তু বেটার মতলব খারাপ। যত চুপচাপ তত মতলব খারাপ, ঠিক কিনা বলুন। তো এই বক দাঁড়িয়ে আছে ধানের জমিতে, বগলা বগলা। এবার এই বাচ্চা ছেলেটা সাইকেলের সামনে বসে আছে, অসুস্থ ছেলে, 4 বছরের ছেলে। দেখবেন বাচ্চা ছেলে বেশি কথা বলে, বলে না? এবার বাচ্চা বেটাটা এবার বকটা দেখে লেছে, বগলা দেখে লেছে, যে সাইকেলে বসে বসে আর বাপকে বলছে, আব্বাজি ওইটা কি আব্বা? তোর বাপ বলছে, বাবা ওইটা বক। একবার বলেছে, ফের খানিকক্ষণ পরে বেটা বলছে, বাপুজি ওইটা কি আব্বা? ফের ছেলেকে বলছে, বাপ বলছে, বেটা রে ওটা বক। ফের বাচ্চা ছেলেটা বলছে, বাবা ওইটা কি? তো বাপ বলছে বক। বাচ্চা ছেলে একটা কথা বারবার বারবার বার বলে, কি বলে না বলে। এই করে 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 65 বার একটা কাগজে লিখেছে যে অমুক তারিখে তো ঠান্ডা জ্বর সর্দি লেগেছিল, কাশি হয়েছিল, তোকে কুমিরপুরে ডাক্তারখানা নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে একটা বগলা দেখেছিলি, সেদিন তুই 65 বার জিজ্ঞাসা করেছিলি, আমি 65 বার বিরতিহীন জবাব দিয়েছিলাম। এখন এই 4 বছরের ছেলেটা 40 বছর হয়েছে। আচ্ছা আপনারা বলুন, বাপ বুড়া হবে কি হবে না? হ্যাঁ, বুড়া হয়ে গেছে বাপ, একদম থরথরে বুড়া। এই বুড়াকে এবার চোখে দেখতে পায় না, ঠান্ডা জ্বর সর্দি প্যারালাইসিস মেলে এরকম রোগ ধরেছে। আচ্ছা এই বাপটাকে এখন কুমিরপুরে ডাক্তারখানা নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে বাপ? কে নিয়ে যাবে? ছেলে। এখন তার সাইকেল চলে না, এখন চলে পালসার। জি, পালসার। মোটরসাইকেলের পেছনে বাপ অসুস্থ হয়ে পড়ে আছে, খালি আর বুড়ি মাকে মানে বুড়াকে সহ্য করতে পারছে না, বুড়া বাপকে যাবে, বুড়াটাকে রেডি কর, ভালো লাগছে না, আর ঘেনা ঘেনা করছে, বাড়িতে ক্যাকলাইছে খালি, বসা পারসারে। এবারে বুড়া বাপকে কুমিরপুরে হাট নিয়ে যাবে ওই ডাক্তার, আর বাপের কাছে কাগজটা পকেটে ভরা আছে, বুঝতে পারছেন? এবার মোটর সাইকেলে যেতে যেতে বাপ চোখে দেখতে পায় না, চোখের পাওয়ার কমে গেছে। ওই বুড়া বাপও ওই জায়গাতে একটা বগলা দেখতে পেয়েছে। কি দেখতে পেয়েছে? বগলা। এবার বাপ বলছে, বেটা রে, বুড়া বাপ তো, ওইটা কি রে বাপ? তোর বেটা বলছে, চুপচাপ বসে থাকো, বেশি বকবে না, এমনি মিজাজ খারাপ হয়ে আছে। ওইটার নাম হলো বগলা। কি বললাম? বগলা। একবার বলেছে। বুড়া মানুষ তোর মনে থাকে না, বুড়া মানুষ মানে বাচ্চা মানুষ। এই বুড়াও খানিক পর পর খালি ভুলে গেছে, খাবার বলছে, জমির ওইটা কি রে বাপ? তখন বলছে, ফের তুমি বকছো, চুপটা বসতে বললাম না? বললাম এটা বক। কবার হলো? 2 বার। ফের বুড়া ভুলে গেছে খানিকক্ষণ পর, বলছে, বেটা রে ওটা কি রে বাপ? শালা বুড়া ম্যান 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 করে বকেছিল। শালা বুড়া বাপ ধরাত করে মোটরসাইকেল থেকে পড়ে গেছে, মানে যে ভূমিকম্প হলো। তখন বুড়া বাপ এদিকে দেখেন, পকেট থেকে কাগজটা বের করে বলছে, বাপ বেটা শোনো, অমুক দিন অমুক তারিখে তোমার 4 বছর ছিল, একই রাস্তাতে তোমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম, সেদিন সাইকেল ছিল, একই জায়গাতে তুমি একটা বগলা দেখেছিলা, সেদিন 1 বার 2 বার 3 বার নয়, সেদিন তুমি 65 বার জিজ্ঞাসা করেছিলা, আর আমি তোমার বাপ সেদিন 65 বার বিরতিহীন জবাব দিয়েছিলাম, আর আজকে তুমি 3 বার লোড নিতে পারলে না। অতএব শুনে নাও, তোমার বাপ কোনোদিন তোমার ব্যবহার বিরক্তি হয়নি। আজকে তোমার বাবা বুড়া হয়ে গেছে, ওই বাপকে ধমক দিও না, কষ্ট দিও না। তুমি তোমার ছেলের দিকে তাকাও, তোমার 2 বছরের বাচ্চা তোমার কুলে পেশাব করে পায়খানা করে তোমার বিছানা নষ্ট করে দেয়। একদিন তুমি 2 বছরের ছেলে, তোমার বাপের কুলে পেশাব করেছিলা, পায়খানা করেছিলা,
তোমার বাপ কোনোদিন বিরক্ত হয়নি। অতএব যাদের বাবা বেঁচে আছে ওই বাবাকে কোনোদিন ধমকে কথা বলবেন না। যেদিন বাবা মরে যাবে মনে হবে মাথার ছাদ ভেঙে গেল, মাথার উপরে কেউ থাকবে না, বিপদ আপদের সঙ্গে কেউ হবে না। অতএব বাপকে যেদিন কবর দিবেন সেদিন বুঝবেন বাপের কত দরকার, কত মায়া, কত ভালোবাসা ছিল, কতটা প্রয়োজন ছিল। অতএব বাপ বেঁচে থাকতে বাপের কদর করো। খবরদার বাপকে গালি দিবে না, ধুমকে কথা বলবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও অবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন তার আব্বা মায়ের সঙ্গে ইহসান করে। খবরদার ধুমকে কথা না বলে, নচেতে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তিন নম্বর শোনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিন নম্বরে বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে যুবকেরা, বৃদ্ধরা, বয়স্ক সবাই শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। রুজির ভয়ে সন্তান হত্যা করো না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। রুজির মালিক কে বাপ? সবাই বলুন আল্লাহ। রুজির ভয়ে সন্তান হত্যা করো না, রুজির মালিক হলো আল্লাহ। আচ্ছা বলুন, এখন রুজির ভয়ে সন্তান হত্যা করে কি করে না? যারা বলুন, কারো একটা মেয়ে হয়েছে, শোনেন, দুটো মেয়ে হয়েছে, এরপরে বাপ মায়ের চিন্তা বেড়ে গেছে, তিন নাম্বারটা যদি মেয়ে হয়, হয় কি হয় না? আপনার দিকে আছে? আমার এলাকাতে আছে, তিনটা বেটি হয়েছে, স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলছে না, নাউজুবিল্লাহ বলেন। মনে করছে সব দোষ মনে হয় বাড়ির বউটার। তো তোর কোনো দোষ নাই নাকি? আল্লাহ সন্তান দেয়, কে দেয়? আল্লাহ। তা আল্লাহ দোষ করেছে নাকি রে বাবা? মেয়ে হয়েছে, মন খারাপ। খুব গুরুত্বপূর্ণ কথাটা শুনেলেন, এ কথাটা বলবেন না, যারা বাচ্চা নেবেন বা বিবাহিত পুরুষ তারা শুনেলেন। কেউ যদি পেটের বাচ্চাকে নষ্ট করে দেয়, কেউ যদি পেটের বাচ্চাকে নষ্ট করে দেয়, তো মুফাসসিরিনগণ বলছেন আল্লাহ তাকে কোনোদিন জান্নাত দিবে না। বলে কেন? একটা হলো নষ্ট করে দেওয়া, বাচ্চা হত্যা করা, আর একটা হলো বাচ্চা না নেওয়া। দুটি অনেক পার্থক্য আছে। কেউ যদি বলে আমি একটা সন্তান নিব, আর একটা নিব না, এখন 5 বছর জায়েজ আছে, স্ত্রী মিলন করবেন, বাচ্চা না হয় সেই ব্যবস্থা করতে হবে। বাচ্চা ছেলে আছে, আমি নিচের কথা বললাম না, আশা করি বুঝতে পেরে গেছেন। অনেক পথ অবলম্বন করা যায় যে স্ত্রী গর্ভে যেন বাচ্চা না আসে, ওই ব্যবস্থা আপনাকে মিলনের সময় নিতে হবে। অনেক ট্যাবলেট ফেবলেট, অনেক রকম ক্যাপাসিটি, অনেক রকম আছে, যেগুলো বললাম না। বাচ্চা ছেলে আছে, কিন্তু হত্যা কাকে বলা হয়? কেউ যদি বলে বাচ্চা নিব না, তো ঠিক আছে, ওজোর কোনো কারণ থাকতেই পারে, সেটা আলাদা ব্যাপার, এতে কোনো গুনাহ হবে না। তবে কেউ যদি হত্যা করে, হত্যা কাকে বলা হয়? এদিকে ভালো করে শুনেলেন, কোন স্ত্রীর গর্ভে বাচ্চা চলে এসেছে, 4 মাস অতিক্রম হয়ে গেছে, এবার তার বাচ্চাটার রুহু ফুঁকে দেওয়া হয়েছে, এই 4 মাস পেরিয়ে গেছে, পেটে বাচ্চা রয়েছে, স্বামী স্ত্রী রাতে একটা সময় গল্প করছে, হাগো দুটি মেয়ে হয়েছে, পেটেরটাও যদি মেয়ে হয় তো কেমন হবে? দুজন স্বামী স্ত্রী চিন্তা করছে, বলছে চলো চলো কাটিহার যাব, কালকে ক্লিনিকে যাব, হসপিটালে যাব, নার্সিং হোম যাব, এই বাচ্চাটাকে নষ্ট করে দিব। পরের দিন কাটিহার আপনার কিনা প্রাইভেট নার্সিং হোমে যে এই পেটের বাচ্চা 5 মাস 7 মাসের বাচ্চাকে নষ্ট করে দিল। মুফাসসিরিনগণ বলছে এই বাবা মা কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না। বলে কেন পাবে না? এরা বিরাট বড় বড় অন্যায় করেছে। এক, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, সে গুনাহ তারা করেছে, আল্লাহর কুদরতকে জবাই করে দিয়েছে, সে পাপ করেছে। অতএব মানুষ হত্যা করবে না, তুমি সন্তান নেবে না, স্ত্রীর কাছে যাওয়ার সময় হুঁশিয়ার হয়ে যাও, সতর্ক হয়ে যাও, মানুষ মার্ডার করা যাবে না, যাবে না। তো আল্লাহ 3 নাম্বার বলছে, যদি তোরা জান্নাতে যাবি রে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, রুজির ভয়ে সন্তান হত্যা করা যাবে না। আর একটু বলুন, মেয়ে হইলে আমাদের দেশের পুরুষদের মন খারাপ হয়, হয় না?
হয় না? হচ্ছে। কিন্তু শুনেন, মেয়ে হলো বাড়ির বরকত। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। মেয়েরা বাড়ির বরকত। এই ঘটনার শুনুন, আপনার ভালো লাগবে। এই শুনেন, আল্লাহর নবীর কাছে, শোনো, আল্লাহর নবীর কাছে অনেকজন অনেক সমস্যা নিয়ে আসতো না? একটা লোক ভিক্ষা করছিল, হাদিস। তা আল্লাহ রসুল বলছে, ভিক্ষা কেন করছো? গরিব মানুষ, কিচ্ছু নাই, চাদর আছে। চাদরটা নিয়ে মসজিদ দাঁড়িয়ে বলছে, কে কিনবে বলো? আমি কিনবো। কত? 2 টাকা। তুমি কত? 3 টাকা। তুমি কত? 4 টাকা। টাকা দাও। 4 টাকা দিল। গরিবটাকে একটা কুড়োল কিনে দিল। কি কিনে দিল? কুড়োল। আল্লাহ রসুল বলছেন, এই কুড়োল দিয়ে তুমি লকড়ি কাটো, কাটো আর বিক্রি করো, খবরদার তুমি ভিক্ষা করবে না। তা আল্লাহ রসুলের কাছে মানুষ বিভিন্ন সমাধান পেয়েছে কি পায় নাই? পেয়েছে। এখন একটা লোক আল্লাহ রসুলের কাছে এসে, এদিকে দেখেন, আল্লাহ নবীর কাছে এসে বলছেন, হুজুর, আমার জিন্দিগিতে কোনো বরকত হচ্ছে না কেন? বলে, কেমন বরকত হয় না? বলে, লোকে দিনে 3 বার খায়, আমি 1 বার খাই, 2 বার খেতে পাই না। আমার জীবন দুঃখে কষ্টে কেটে গেল কেন? শুনেন কথাটা। আল্লাহ নবী তাকে বলছেন, তুমি গরিব, তোমার কষ্ট? বলে, হ্যাঁ। তখন আল্লাহ নবী বলছে, বরকত নাই না? তখন আল্লাহ নবী তাকে বললেন, তুমি বিয়ে করেছো? তুমি কি বিয়ে করেছো? লোকটা বলছে, না, আমি বিয়ে করিনি। আল্লাহ রসুল বলছেন, ওই জন্যই তোমার বরকত হয় না। তুমি বিয়ে করো গা, তোমার বরকত হবে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। বিয়ে করলে কি হবে বললাম? বরকত হবে। কারণ একটা মেয়ে বাড়িতে আসবে, বরকত হবে কি না? তো গরিব মানুষটা বলছে, হুজুর, বিয়ে করলে বরকত হবে? বলে, হবে মানে তুই বিয়ে করেই দেখ না। বিয়ের কথা বললে কেউ থামবে? হ্যাঁ, বেচারা রসুলের কথা শুনে যে বিয়ে করে নিল। এবারে একবার খেতে পায়, ওই খাবারটা ওর স্ত্রী খায়, ও না খেয়েই থাকে। একটু জুড়ে বলুন, বরকত বাড়লো না কমলো? কমে গেল। লোকটা না খেয়ে থাকে, স্ত্রী খায়, ও 2-3 বেলা না খেয়ে থাকে। আবার আল্লাহ রসুলের কাছে রেগে 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 চলে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে রসুল, হে আল্লাহর নবী, আমার তো কোনো খয়র বরকত হলো না। আল্লাহ নবী বলছেন, তুমি বিয়ে করেছো? লোকটা বলছে, জি হুজুর, বিয়ে করেছি। 1 বার খেতাম, ওটি স্ত্রী খায়, আমি এখন না খেয়েই থাকি। আল্লাহ রসুল বলছে, 2 বার বিয়ে করেছে, বরকত নাই? বলে, না। 1 বার বিয়ে করেছে, বরকত নাই? বলে, না। তখন আল্লাহ রসুল ওকে সাজেশন দিচ্ছে, তুমি আর একটা বিয়ে করো। আচ্ছা, আর বিয়ে করবে? হ্যাঁ। তখন লোকটা বলছে, হুজুর মাফ করেন, আমি আর বিয়ে শাদী করবো না, আমার আর বরকতের প্রয়োজন নাই, হয়ে গেছে, আর লাগবে না। আল্লাহ রসুল বলছে, আর তুমি আরেকটা বিয়ে করো, 2য় বিয়ে তোমার বরকত হবে। আমি নবী বললাম। লোকটা রসুলের কথা শুনে আর একটা বিয়ে করলো। ও নিজের স্ত্রীকে খেতে দেয় না, নিজেও খেতে পায় না, আরো বরকত কমে গেল। কি হয়ে গেল? কমে গেল। লোকটা রেগে রেগে আল্লাহ রসুলের কাছে চলে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো বরকত হলো না। আমি আজকে কয়েকদিন থেকে না খাওয়া, স্ত্রীরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বলুন বরকত হয় না কেন? আল্লাহ রসুল বলছে, তুমি আরেকটা বিয়ে করেছো? বলে, হ্যাঁ। তখন নবীজি বলছে, মামলা খারাপ, 2টা বিয়ে করেছে, বরকত হয় না। না, আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে 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 বলছে, তুমি আর একটা বিয়ে করো। লোকটা বলছে, আসসালামু আলাইকুম, আমি চললাম। আল্লাহ রসুল বলছে, বিয়ে করো। আমি নবী বলছি, তোমার বরকত হবে। না হুজুর, বেশ ভালো আছি, আর বিয়ে শাদী করতে হবে না, 2 বউয়ের জ্বালা কি জিনিস বুঝে লেছি, আর লাগবে না। আল্লাহ রসুল বলছেন, বিয়ে করো। রসুলের কথাই 3য় বিয়ে করলো, আর নবীর কাছে আসলো না। অনেকদিন পর নবীজির সঙ্গে দেখা হলো। বলছিলাম মেয়ে হলো বাড়ির বরকত। অনেকদিন পর আবার রসুলের সঙ্গে দেখা হলো। তখন নবীজি বলছেন, কি ব্যাপার, ঘন ঘন বিচার নিয়ে আসছিল, বরকত হয় না, হঠাৎ নাই হয়ে গেল, কি ব্যাপার? লোকটা বলছে, হুজুর, এখন আমার যা পজিশন মনে হচ্ছে মুকেশ আম্বানির মতন। কেমন? রসের অঙ্ক মিলল কি করে? তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, বরকত হয় না, বিয়ে করলাম, বরকত আরো কমে গেল। 2য় বিয়ে করতে বললেন, করলাম, বরকত আরো কমে গেল, বাড়ি থেকে বের করে দিল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর মেয়েটাকে যখন আপনার কথাই বিয়ে করলাম, ওই মেয়েটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। চাটাই বুঝেন কিনা আপনারা? পাটি কিংবা চাটাই মাদুলি বোনাতে জানতো। এখন এর দেখে দেখে আগের 2 স্ত্রী শিখে নিয়েছে, এখন 3 স্ত্রী চাটাই মাদুলি
তুলি আপনার কিনা সব বোনাতে পারে। এখন 3 বউ কামাই করে আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাই, কামাই করতে হচ্ছে না। তার মানে যার বরকত না গেলে ঘন ঘন বিয়ে করো নাকি? কালকে আব্দুর রহমানকে জেলে যেতে হবে। এই ফতোয়া আমার দ্বারা হবে না, নবীর কাছে মুজিজা, নবীর হিকমত ছিল। অতএব বলছিলাম নারী হলো বারের বরকত, অতএব মেয়ে হয়েছে কোনোদিন মন খারাপ করবেন না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন রুজির ভয়ে সন্তান হত্যা করা যাবে না। তাহলে 1 নম্বর শিরিক করবে না, 2 নম্বর আমল হচ্ছে তুমি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, 3 নম্বর আল্লাহ বলছেন খবরদার সন্তান হত্যা করবে না, রুজির ভয়ে, তথা রুজির মালিক আমি আল্লাহ। 4 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দা শুনে লাও, শুনে লাও, শুনে লাও, তোমরা প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক অন্যায় কাজ করবে না, প্রকাশ্যে হোক চাই গোপনে হোক, ফাহিশা কাজের কাছে তোমরা যাবে না। আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই, যত গোপন আছে নিজের বান্দার কাছে আছে, আল্লাহর কাছে গোপন পাপ বলতে কিছু নাই। বলে কেন? রাত 1টার সময় কুমেদপুর থেকে 3টা ছেলে হেঁটে 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 কোলহান দিয়ে যাচ্ছিল, খলিল চাচার আম গাছের আম দেখে লোভ হলো। রাত 1:30, তখন 3 বন্ধু বোঝাবে পাম আমটা পার খাবো। রাত 1:30টার সময় দেখছে, তাকিয়ে দেখলো কেউ নাই, এবার 3টা আম চুরি করে খেয়ে নিল। এই 3টা ছেলে মনে করলো পৃথিবীর কেউ দেখলো না, দুনিয়ার কেউ জানলো না, সারা পৃথিবী ঘুমিয়ে আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওরে হতভাগা বান্দা রে, সারা পৃথিবী ঘুমায় কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। অতএব রুজির অতএব শুনে লাও, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক ফাহিশা কাজ গুনার কাজের কাছে তুমি যাবে না, আমি আল্লাহ সব জানতে পারি, ওর ধারে কাছেও তোমরা যাবে না। একটা উদাহরণ দিব, ইনি আমার মনে করলেন উস্তাদ, শিক্ষক মনে করেন, আর আমরা বাকি সবটি ছাত্র, বুঝতে পারছেন আপনারা? ওনার কাছে আমরা বুখারী পড়ছি, ভালো করে বুঝেন। ইনি ক্লাসে একদিন আপেল নিয়ে এলো, আপেল, আপেল বুঝেন তো, সেব ফল, আপেল নিয়েছে 7টা, আমরা 7টাও বন্ধু। তাহলে আমরা সদর সাহেবকে ইনাকেই বলছি যে ভাই সদর সাহেব আপনি আমাদের আপেল খিলাবেন নাকি? তো বলছেন না খিলাবো বটে, তবে একটা পরীক্ষা দিয়ে খেতে হবে। কি পরীক্ষা? এবার সদর সাহেব বলছে শোনো, তোমরা 7 জনকে 7টা আপেল দিলাম, নিয়ে চলে যাবা, কিন্তু খাবে না। কি করবে? 7 জনে নিয়ে গিয়ে তুমি কাটবে, কেটে 7টা পিস করে নিয়ে আসবে এক একটা আপেল, কিন্তু শর্ত হলো এমন জায়গায় কাটবে কেউ যেন দেখতে না পারে। তখন মাদ্রাসার ছাত্র মানে বুঝতে পারছেন কত চালাক, বুঝতে পারছেন কিনা? এবার বলছে এটা কোনো ব্যাপার হলো, 7টা পিস করে নিয়ে চলো, কেউ দেখতে না। ঠিক আছে। এবার ক্লাস থেকে বেরিয়ে গেলাম, পরের দিন 7 পিস দেখাবো তো খেতে পাবো। এবার ক্লাস থেকে বেরিয়ে গেছি, তখন কোথা কাটবো? কোথা কাটবে? একজন মাদ্রাসার দরজা জানলা লাগিয়ে ঘরের ভিতরে বিসমিল্লাহ বলে কেটেছে, কেউ দেখতে না পায়। যত চালাক ছেলেবেলা, বুঝতেই পারছেন মাদ্রাসা ছাত্র। আরেকজন কি করেছে? পায়খানার ভিতরে যে কেটেছে, কেউ দেখতে না পায়। আচ্ছা পায়খানা থেকে উকি মারবে, ওর চামড়া থাকবে। আরেকজন ক্যাথার তলে ঢুকে কেটেছে, কেউ দেখতে না পায়। আরেকজন পুকুরে গা ধুতে যে পানির তলে ডুব দিয়ে কেটেছে, কেউ দেখতে না পায়। আরেকজন কি করেছে? কলসির ভিতরে হাত ভরে কেটেছে, ও নিজেও দেখতে পায় নাই। 6 জন কেটেছে, একজন কাটতে পারেনি। পরের দিন ক্লাসে সদর সাহেবের সামনে এই আপেলগুলো টুকরা টুকরা করে জমা করেছে, আর একটা ছেলে গোটা আপেলটাকে রেখে দিল। এবার হেডমাস্টার বলছে কোথা কাটলি রে? তো বলছে মুলি সাহেব পায়খানাতে কেটেছে, কেউ দেখতে পাই নাই। বলছে বাহ বাহ বাহ, তোর কত বুদ্ধি রে, তুই কোথা কাটলি রে? বলছে মুলি সাহেব আমি একদম বিছানাতে ক্যাথার তলে ঢুকে কেটেছি, কেউ দেখতে পাই নাই। সন্দেহ আছে? বলছে না, তোকে কি আর সন্দেহ করতে পারি? তুই কোথা কাটলি রে? বলে পুকুরে গা ধুতে যে কেটেছি, কেউ দেখতে পাই নাই। বাস, খুব ভালো। তুই কেন কাটিস নি রে? ভেড়া কোথাকার, গাধা কোথাকার, মাথা মোটা, কাটতে পারে না, সবাই কেটেছে। আচ্ছা তুই কেন কাটতে পারলি না? বল বল কেন কাটতে পারলি না? তখন ছেলেটা বলছে মাওলানা
সদর সাহেব কেন কাটলাম না শুনেলেন? আপনি বলেছেন কেউ দেখতে না পারে। আমি যখন বাথরুমে গেলাম, লেট্রিনে পায়খানাতে, বিসমিল্লাহ বলে যখন কাটবো আপেলটা সেপটা, যখনই কাটতে যাব দেখছি একজন দেখছে, কাটা হলো না। জি। আবার ঘরে গেলাম, দরজা জানলা লাগালাম, যেই বিসমিল্লাহ বলে কাটবো আবার একজন দেখছে, কাটতে পারলাম না। আপনার গা ধুতে গেলাম, পুকুরের তলে গেলাম, কাটতে যাবো কাটতে পারলাম না, একজন দেখছে। তখন হেড মাওলানা সদস্য বলছে, কে 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 তোকে দেখে বেড়াচ্ছিল, বল তুই বল কে দেখছিল? তখন ছেলেটা বলছে, মাওলানা যেখানে কাটতে গেলাম দেখি আমার আল্লাহ আমাকে দেখছে, এজন্য আমি কাটতে পারলাম না। এবার মাওলানা বলছে, রে বাবা, এটাই আমি তোদের পরীক্ষা করতে চাইছিলাম। এই বুঝটাকে বুঝে নিয়েছি, তুই বুঝে গিয়েছিস। অতএব যেখানে যাও না কেন, রাত 1টা বাজুক, 2টা বাজুক, 3টা বাজুক, অন্ধকার হোক আর আলোতে হোক, কোনো সময় ভাববেন না কেউ দেখে না। একজন সর্ব অবস্থায় ঘুমায়, কারণ আল্লাহ ঘুমায় না, ঘুমায় না। আল্লাহ সব সময় বান্দাকে দেখে। এজন্য আল্লাহ বলছে, শুনেলে বান্দা, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, ফাহিশাকার গুনার কাজের কাছে তোমরা যাবে না। আর 5 নম্বর আমলটা শুনে নাও, জান্নাতে যাবে তো শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ হারাম করে দিলাম মানুষে মানুষ মারার করবে না। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, মানুষে মানুষ মার্ডার করবে না। তামাম পৃথিবীর দালাল মিডিয়া বলছে মুসলমান নাকি সন্ত্রাস হয়, মুসলমান নাকি জঙ্গি হয়। মুসলমান কোনোদিন সন্ত্রাস হতে পারে না, মুসলমান কোনোদিন জঙ্গি হতে পারে না। কারণ ইসলাম মানুষ মার্ডার করতে বলে না, বরং ইসলাম বলেছে কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে মার্ডার করে দেয়, সে যেন পুরো মানব জাতিকেই মার্ডার করলো। অতএব মানুষে মানুষ মার্ডার করা যাবে না, যাবে না। তবে আল্লাহ বলেছে, ইল্লা বিল হাক্কি, হকের সঙ্গে মারা যায়। তাহলে মানুষ মার্ডার করা যাবে না, অন্যায়ভাবে কাউকে মার্ডার করা যাবে না। তবে হকের সঙ্গে মারা যায় কাকে? মুফাসসিরিনগণ বলছে 3 জনকে মারা যায়, মুহাদ্দিসগণ বলছে 4 জনকে মারা যায়। মুফাসসিরিনগণ বলছে 3 জনকে মারা যায়, মুহাদ্দিসগণ বলছে 4 জনকে মারা যায়। 3 জনকে কাকে মারা যায়? তবে এই দেশে মারা যাবে না, কারণ এটা সরকারি গণতান্ত্রিক দেশ, এটা ইসলামিক দেশ নয়। যে দেশে কোরআনের আইন আছে সেই দেশে 3 জনকে মারা যায়। কাকে মারা যায়? প্রথম নাম্বার শুনে নাও, কেউ যদি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কোরআনের বিরুদ্ধে যদি উল্টো পাল্টা কথা বলে, ইসলামিক রাষ্ট্র হলে সরকার তাকে ফাঁসি দিতে পারে, এটা তার মারতে পারে, হক আছে, এটা অন্যায় নয়। তবে যদি সে ভুল স্বীকার করে, ক্ষমা করে দিতে হবে। দ্বিতীয় নম্বর, কাকে মার্ডার করা যায়? নবীজি বললেন, শোনো, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, ব্যভিচার করে, শুনে নাও, ওদের কোমর কিংবা বুক পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর ঢেল চালিয়ে মেরে মেরে ফেলা যায়। এই 2 জনকে মারা যায়। 3 নম্বর, কাকে মারা যায়? আমি আব্দুর রহমান বিন দেলোয়ার এই কুলহান গ্রামে এলাম, এই গ্রামের 5টা ছেলে আমাকে মার্ডার করে দিল। আমি কোনো দোষ করলাম না, আমি কোনো অন্যায় করলাম না, মার্ডার করলো। এবার আমার বিবি বলছে, কেন আমার স্বামীকে মারলো? আমার ছেলে বলছে, কেন আমার বাবাকে মারলো? আমার আব্বা বলছে, কেন আমার ছেলেটাকে মেরে দিল? আমার মা বলছে, কেন আমার কলজার টুকরাটাকে মারলো? এবার আমার ভাই বলছে, আমরাও মারবো, আমরাও মারবো, আমরাও মারবো। বাংলাতে বলে প্রতিশোধ, উর্দুতে বলে বদলা, হিন্দিতে বলে বদলা, কোরআনের ভাষায় বলা হয় কিসাস। হত্যার বদলে হত্যা করা যায়। এই 3 জনকে হকের সঙ্গে মারা যায়। তবে যদি ইসলামিক রাষ্ট্র হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, বান্দা শুনে নাও, যদি তুমি জান্নাতে যাবে শুনে নাও, ওয়ালা তাকতুলু নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, মানুষে মানুষ মার্ডার করবে না, না হলে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। হায় হায় রে মুসলমান,
ইমান করলি রে বদনাম, তোরা হারালি রে ইমান। মাথায় টুপি মুখে দাড়ি জর্দা দিয়া পান, তোরা করলি রে বদনাম। মসজিদের বেলায় ফকির সাজলে, গানের বেলায় টাকা দিলি। মসজিদের বেলায় ফকির সাজলে, গানের দোলে টাকা দিলি। শয়তানের দল ভারী করলি, তোরা বোকা মুসলমান, তোরা করলি রে বদনাম, হারালি রে ইমান, তোরা করলি রে দুর্নাম। পাঁচটা হলো ভাইয়া, আরো পাঁচটা বাকি আছে, তবে আমি আর 1 ঘন্টা টাইম নিতে পারবো না। আপনারা যতটা লোক আছেন আশা করি মা বোনেরাও কিছু আছে, যতজন লোক আছেন আপনারা আপনাদেরকে চলেই যাবেন। 12টা পেরিয়ে গেছে, মানে 12:30 বাজতে চলেছে। 3টা অবধি চলবে? আপনি যে 60টি লোককে রাখতে পারেন 5টা অবধি চলবে। হ্যাঁ জি ইনশাল্লাহ। ওই যে আপনার লোক উঠছে, ওই যে দেখুন ও পেশাব করতে গেছে, এতটি লোক পেশাব করতে গেছে। ভাই পেশাবখানা কটা আছে আপনাদের? অনেকটি না, গোটা এলাকাটায় পেশাবখানা। কোন এক গ্রামে গেছি বলে গোটা গ্রামে বলে পীর শুয়ে আছে, তখন এক জামাই বলছে তাহলে মুদবো কুদাবে, মুদবো কুদাবো, সব জায়গাতে বলে পীর আছে। আমাদের ভাই ইয়াসিন বলছে কোন এক জামাই শ্বশুর ঘরে গেছে, যেখানে পেশাব করতে বলছে যেছে, যেখানে পেশাব করিও না এখানে পীর শুয়ে আছে। তখন বলছে সালা সব জায়গায় পীর আছে, তো মুদবো কুদাবো। হ্যাঁ, তো যাই হোক, আপনারা আমাকে টাইম দেন, তবে আপনারা থাকলে আমি আরো বাড়াবো। আমি আপনাদের কাছে টাইম চেয়েছি, আর মাত্র আধা ঘন্টা টাইম বসেন, উঠবেন না বলুন ইনশাল্লাহ। সবাই বলুন। ওই লোকগুলা কিছু বলছে না, মহব্বতের সঙ্গে একবার ইনশাল্লাহ বলুন। আপনি থাকলে বলবো, বলুন ইনশাল্লাহ। আধা ঘন্টা টাইম বসেন, 25 বাজে আপনার 55 অব্দি বসেন, কেউ উঠবেন না। এই হাদিসগুলো কোরআনের আয়াতগুলো একটু একটু করে বোঝার চেষ্টা করেন। তাহলে কটা হলো বললাম? 5টা। শিরিক করবে না, মা বাপকে ভালোবাসো। 3 নম্বর সন্তান হত্যা করবে না রুজির ভয়ে। 4 নম্বর অন্যায় কাজ করবে না, প্রকাশ্যে হোক চাই গোপনে হোক। আর 5 নম্বর আল্লাহ বলছে মানুষ মার্ডার করিও না, তবে হকের সঙ্গে মানুষ মার্ডার করা যায়। শোনেন, আধা ঘন্টা আগে উঠবেন না, আল্লাহর রাস্তায় আপনারা বসুন। 5টা হলো। 6 নম্বর আল্লাহ বলছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করবে না। কোলহান মানুষ একটা কথা খালি বুঝেলেন তা বুঝে নেবেন এটা। এই গ্রামে একটা ছেলে, তার হঠাৎ করে বাবা মারা গেল। ওর বাবার কোনো ভাই ছিল না, কোনো বোন ছিল না, বাপের একটা বেটা ছিল ছেলেটার বাবা। এবার তার মাটা স্বামীর হারা সুখ পড়ে গেল তার মধ্যে। কি হবে, আমার স্বামী মরে গেল, আমার একটা মাত্র ছেলে, তার কোনো ভাই নাই, তার বাপ মা নাই, 3 বিঘে জমি আছে, সবাই নাই, কেউ নাই, তো ছেলেটা একলা। এবার তার স্বামী স্ত্রী মা বেটা। এবার বাচ্চাটা 3 বছরের, বাচ্চাটা 3 বছরের, ছেলেটার কেউ রইল না। গোটা এলাকার লোক বলছে সবাই মরে গেল, মা আর বেটা রইল, কি হবে? তার ছেলেটার মাটা স্বামীর সুখে 3 দিন পর সেও মারা গেল। এবার 3 বছরের বাচ্চাটার কেউ রইল না, না ফুফু আছে, না চাচা আছে, না জ্যাঠা আছে, না দাদু আছে, না কে আছে, কেউ নাই। এ 3 বছরের বাচ্চা এতিম অনাথ, কি হবে? গোটা কোলহান কোটা আপনার কুমেদপুর আজমনগরের লোক জেনে গেল অমুক গ্রামে অমুক একটা ছেলে রইল, বাকি তার বংশের কেউ রইল না। হাজার হাজার জানাজাতে শরিক হলো লোক, কিন্তু ছেলেটার 3 বিঘা জমি রইল তার বাপের দেওয়া। এবার জানাজাতে সবাই বলছে এই বাচ্চাটার কি হবে, এই বাচ্চাটার কি হবে, এই বাচ্চার কি হবে? এবার একটা লোক জানাজার প্রথম কাতার থেকে কানতে কানতে ভোগাতে চোখে পানি নিয়েছে, ওই বাচ্চাটাকে টেকে বলছে হাই বাবাই, তোর বাপ মা নাই মনে করবি না, আজ থেকে আমি তোর বাবা, আমি তোর মা, তোকে মানুষ করবো। গোটা জানাজার লোক বলছে কত ভালো মানুষ গো, যাক ছেলেটার একটা গার্জেন পাওয়া গেল। মানুষ মনে করবে কি করবে না? সবাই মনে করে কত ভালো মানুষ, যাক ছেলেটার একটা গার্জেন হলো, মানুষ হয়ে যাবে ছেলেটা। কিন্তু লোক জানে না এই লোকটা পাক্কা ডাকাত। এই লোকটা ডাকাত করার জন্য ছেলেটাকে কাছে নিল। বলে কেন? এই ছেলেটার নামে 3 বিঘা জমি তার বাপের রয়েছে, এই জমির লোভে ছেলেটাকে কাছে নিল। এরকম ডাকাত এলাকাতে আছে না নাই? জুড়ে বলুন।
আছে। এবার 3 বছরের বাচ্চাটাকে সঙ্গে নিয়ে নিল, ছেলেটাকে একটা স্কুলে ভর্তি করে দিয়েছে। অমুক দিন 5 হাত, অমুক দিন 10 হাত, অমুক দিন 1 কাঠা, অমুক দিন 2 কাঠা, এই করে করে 3 বিঘা জায়গা বিক্রি করে দিল। একটা লোক বলছে, হাগো তুমি ছেলেটার জায়গাগুলো নষ্ট করে দিলা। তখন লম্বা করে গলা উঁচু করে বলছে, ছেলেটাকে মানুষ কে করছে, তুমি না আমি? লোকটা আস্তে করে বলছে, তুমি বলে তাইলে জানো না খরচ কত? তুমি জানো না? ছেলেকে মানুষ করছি আমি জানি তার কত খরচ, ওতে তার খরচ তার পেছনে উঠিয়ে দিলাম বারবার। পাক্কা চিটিংবাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শরীয়ত বলছে শুনে নাও, যতদিন এই বাচ্চাটা সাবালক না হবে, জ্ঞান যতদিন না হবে, এই বাচ্চাটার জমিগুলো তোমার কাছে আমানত, আমানত, আমানত। এই বাচ্চার মালকে গ্রহণ করবে না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, এতিমের মাল ভক্ষণ করবে না। কত রকম করে যে চিটিংবাজি চলছে। শুনেন একটা কথা, আপনারা বদরুদ্দোজা নাদবির নাম শুনেছেন? শুনেননি আপনারা? কত রকম চিটিংবাজি চলছে, খালি শুনেলেন। নভেম্বর মাসের 1 তারিখে, ক তারিখ বললাম? আমরা বক্তা মানুষ, বুঝলেন, সকালে একটু ঘুমাই, ফজরের নামাজ পড়ে একটু ঘুমাতে হয়। ঘুমিয়ে আছি নভেম্বরের 1 তারিখে। আমার মোবাইলে বেশ অনেক মিস কল, প্রায় 30-40টা মিস কল। তো ঘুম থেকে উঠে যাকে পারি ব্যাক করি। ঘুম থেকে উঠে গেলে মোবাইলটা হাতে নিয়েছি, সঙ্গে সঙ্গে একটা ফোন চলে এলো। ফোনটা খালি কানে ধরলাম, একটা ছেলে এমন করে কাঁদছে, ওর কান্না শুনে আমার কলিজাটা একদম ভেঙে গেল। তো আমি বললাম, তুমি কাঁদছো কেন? ছেলেটা কাঁদতে কাঁদতে বলছে যে, আমি বদরুদ্দোজা নাদবির ছেলে বলছি, বেটা। তো তুমি কাঁদছো কেন? কইছে, আমার বাপ কাটিহার হসপিটালে মারা গেছে। কি হয়েছে বলুন না? মারা গেছে। আচ্ছা, এই খবর যদি আমি শুনি আমার মনটা কেমন হবে? মনে হচ্ছে ঘুম থেকে এটা টাটকা কারেন্টের শর্ট খেলাম খবরটা শুনে। আর শরীর আর কাজ করছে না, ইন্না নিল্লাহ বলবো না কি করব? বদরুদ্দোজা মারা গেল। তো কি বলছে ছেলেটা জানেন? আমার বাপ মরে গেছে। কাঁদতে কাঁদতে বলছি, এমন নাটক করছে, 2000 টাকার জন্য মেডিকেল থেকে ছাড়ছে না মৌলানা, এই নাম্বারে ফোন পে আছে, 2000 টাকা পাঠান। কি চলছে খালি দেখেন। শালা আমি তখন বুঝি কি করবো রে, মরে গেল। তখন আমার মাথায় হঠাৎ করে বিবেক চেপেছে, বদরুদ্দোজা মারা গেছে, নাদবি সাহেব মারা গেছে, আর 2000-এর জন্য কাটিহার থেকে ছাড়ছে না। কাটিহারে ওই লোকের আত্মীয় কম আছে? কত লোক, 1000টা লোক কাটিহার হসপিটাল ঘিরে ফেলে দিবে, আর 2000-এর লিগে ছাড়বে না মানে? তখনই আমার সন্দেহ হয়ে গেল। আমি জানি যে ইসলামিক আরিফ, আপনারা একটা জানেন, ইউটিউব ফেসবুক আছে, বদরুদ্দোজা সাহেবের সঙ্গেই থাকে বেশিরভাগ, ভালো ছেলে, আজকেও আছে এখানে। তো ওকেই আমি ফোন করলাম যে বলো খবর। ও খুশি মনে বলছে ভালো। তো ওর ভালো শুনে আমার কলিজা আর ঠান্ডা হলো। ই কি করে ভালো বলছে রে? ও ছেলে কাঁদছে, ই বলছে ভালো। কেন, কি হয়েছে? বলে একজন ফোন করে বলছে যে নাদবি সাহেবের ছেলে কাঁদতে কাঁদতে বলছে বাবা মরে গেছে, 2000 টাকা পাঠান, ছাড়ছে না। তখন বলছে পাক্কা চিটিংবাজি চলছে এগুলো, খবরদার টাকা দিবেন না। আল্লাহর কসম বলছি, ঘটনা সত্যতা। আমি আবার বলছি দেখেন, খানিক পরে বলছে তাহলে এবার বদরুদ্দোজাকেই ফোন করি, মেন জায়গাতে খবরটা নেই। সঙ্গে সঙ্গে বদরুদ্দোজাকে ফোন করে বলছি, আপনি বেঁচে আছেন? তো বলছি কেন? যে এখানে আপনার এলান হয়ে গেছিল, জিজ্ঞাসা করে দেখবেন আমি যদি সত্য না বলছি নাদবি সাহেবকে। বলে এরকম এরকম ঘটনা। তাহলে কত রকম করে চুরি চামারি করে ঠকিয়ে মানুষকে খাইছে দুনিয়াতে লোক, আছে না নাই বলুন? হ্যাঁ না বলুন? তার কিছুদিন পর আব্দুর রহমান মিরাজি, আপনাদের এই এলাকায় হরিশ্চন্দ্রপুর বাড়ি, ওকে ফোন করে বলেছে যে লম্ভু মারা গেছে। লম্ভু মানে হাবিবুর রহমান সালামি মারা গেছে, টাকা পাঠান। কি চলছে খালি দেখেন সোশ্যাল মিডিয়াতে, অবাক করা ব্যাপার। তার কিছুদিন পর আমার কাছে আছে আকিল, ছেলেটার নাম আকিল, গুমানি বাড়ি, গুমানি না সরি উদুয়া বাড়ি, ঝাড়খণ্ড উদুয়া বাড়ি। আসরের সময় গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি, জালসা যাব। ফোন করে বলছি মরান আপনি ভালো আছেন? মানে এমন করে কথা বলছি। বলে কেন, কি হয়েছে? ভালো আছি। কোথায় আছেন আপনি? বললাম তো গাড়িতে আছি, জালসা যাচ্ছি। কইছে না, এখনই ফোন করে বলছিল যে মরান আব্দুর রহমান বিন দিলওয়ার খুব অসুস্থ, 5000 টাকা পাঠান। কি চলছে খালি সোশ্যাল মিডিয়াতে, খালি দেখেন। আমি বলছি খবরদার। আর ওই নাম্বারটা আমার কাছে এখনো আছে, যা আমাকে ফোন করেছিল, স্ক্রিনশট করা আছে, এখনো আছে। এগুলো কারা করছে? মানুষ। মানুষ কারা? এই কারা? আমাদের মুসলমান ছেলেরা করছে কাজগুলো।
জানে যে আব্দুর রহমানের সঙ্গে বদরুদ্দোজা সাহেবের কত সম্পর্ক ভালো, একে বললে টাকাটা পাওয়া যাবে, সব খবর ওদের কাছে আছে। খবরদার এরকম প্রতারণার ফাঁদে কেউ পা দিবেন না, এটা আপনাকে সাবধান করলাম। তো বলছিলাম মানুষকে ঠকিয়ে খাওয়ার অনেক পথ আজকে মানুষেরা বের করেছে, কি করেনি? করেছে। ধান্দাবাজি করবেন না, আল্লাহর মার হিসাবের বার। যে কথা বলছিলাম তাহলে শুনুন, এতিমের মাল ভক্ষণ করবেন না। তাহলে 6টা হয়ে গেল। 7 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে ওজনে কম দেবে না, পাল্লাতে কম দেবে না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওই ব্যবসায়ীরা ধ্বংস হোক যারা নেওয়ার বেলায় বেশি নাই, দেওয়ার বেলায় কম দেয়, ওরা জান্নাত যাবে না, যাবে না। এজন্য কোনোদিন ওজনে কম দেবেন না, দেবেন না। এই গ্রামে, কুলহান গ্রামের একটা গরুর কসাই আজকে 32 বছর থেকে গরুর মাংস বিক্রি করে প্রতিদিন প্রতি কেজি মাংসতে 100 গ্রাম করে মাংস কম দেয়। কেউ তার ওজনে কম বাসি বুঝতে পারে না, সে কম দিচ্ছে। একদিন জুমা মসজিদে মুলি সাহেব বলছে ওজনে, তখন সে মনে মনে নিয়ত করলো, চলো আমি হজ করে নিব, হজ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। নিজেই মুফতি সাহেব ফতোয়া বানিয়ে নিল। এই গরুর কসাই এবার হজ করতে গেল। মুফাসসিরিনগণ বলছে এই লোকটা যদি কাবার গেলাপ ধরে কেঁদে 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 মরে যায়, তবু আল্লাহ তাকে ক্ষমা করবে না, এই গুনাহ মাফ করবে না। বলে কেন? এটা মানুষের হক নষ্ট করেছে। যতজন মানুষকে ওজনে কম দিয়েছিল ততজন মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। অতএব ওজনে কম দিবে না বন্ধুরে, নহলে আল্লাহ জান্নাত দেবে না, পাবি না, পাবে না। 8 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, আমি মানুষের উপরে জুলুম করি না, যে যেটা বহন করতে পারবে না আমি সেরকম আদেশ করি না, আমি কারো উপরে জুলুম করি না। 9 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিচারে মিথ্যা সাক্ষী দেবে না। বিচারে যখন সাক্ষী দিবে সত্য সাক্ষী দিবে বন্ধুরে। মিথ্যা সাক্ষী দিলে এই দুনিয়ার বিচারে তুমি গন্ডগোল করে মিথ্যা সাক্ষী দিবে, কিন্তু আল্লাহর বিচারে তুমি বাঁচবে না, বাঁচবে না। সত্য সাক্ষী তোমাকে দেবে। আর 10 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না, করবে না। বসেন, উঠছেন কেন? আধা ঘন্টা টাইম বসেন, খুব পেশাব লেগেছে নাকি? হে পৃথিবীর লোক, ওয়াদা বরখিলাপ করবে না। তাহলে 10টা এবার দেখলেন, এক শিরিক করবে না, আল্লাহ করে না। 9 নম্বর আল্লাহ বলছে ওয়াদা সত্য, বিচার সত্য কথা বলো। 10 নম্বর আল্লাহ বলছে চুক্তি ভঙ্গ করবে না। তাহলে এইগুলোকে যদি মেনে নেন তাহলে জান্নাতের দিকে আপনি এগিয়ে যাবেন। আল্লাহ বলছে হাদা সিরাতুম ইস্তেহানা একটা। আচ্ছা, এই কুলহান, এই যে এই মসজিদটা নতুন জুমা মসজিদ নাকি? এটাই জুমা মসজিদ তো, কুলহান জামা মসজিদ। কথা খালি শুনেলেন, আপনি দান করবেন না। বসুন আমার মা বোনেরা, দান না করলেও তাহলে আমার এই কথাটা শুনে যান, আপনি দান করবেন। উম্মতি মালি 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 মাল, আমার উম্মতের অভ্যাস শুধু টাকা 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 টাকা। কিন্তু ভাই যতই নিজে বলেন আরো চাই আরো চাই, এতেই শেষ হয়ে যাবে, আপনার চাহিদা মিটে যাবে। যে অসুস্থ আছেন আল্লাহ যেন তাকে শিফায়ে কামেলা আজেলা দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযহিবিল বাস। ভাই আর কেউ একজন আর একটা লোক হাত তোলেন, আমি দোয়া করে দিয়ে যাব। আল্লাহর কোন বান্দা, রসুলের কোন পাগল প্রেমিক নিজের মা কবরে চলে গেছে, আমি আমার মাকে 5,000 টাকা দিলাম, কোনোদিন মায়ের দুধের ঋণ শোধ করা যাবে না। ভাই কেউ পারবেন, এখন না পারলে পরে দিবেন। 5,000 টাকা এই মসজিদে দিবেন। একটা কোনো যুবক ছেলে, একটা কেউ লেবার, একজন কোনো ব্যবসায়িক, একজন কেউ দোকানদার, একটা শুধু 5,000 টাকার ওয়াদা। সেই খাদিজার মতন, খাদিজা সব দান করে দিয়েছিলেন। এমন কোন মা আছেন যে শেষের বেলায় একটা গলার মালা, এমন কোন মা আছেন যে একটা গলার মালা দেন, আমাকে দেন, কাগজটা দেন। মেয়েরা দেখেন চিঠি দেন, লেবারি বলেন যে আমি লেবারি করি, খেটে খামারে কাজ করি, 5,000 টাকা আমি দিব, আস্তে আস্তে দিয়ে দিব। আল্লাহর বান্দা কেউ নাই। এই একটা লোক 5,000 টাকার আবেদন করলাম, দিয়েছি আমরা, আগে দিয়েছি, জালসার আগে হয়ে গেছে, জালসাতেও দিলাম, আর কত দিব? তাহলে অন্তত 2500 টাকা, 2500 টাকা। আড়াই আপনার ব্যবসা করেন তাদেরও ভালো,
কোনোবার লাভ হয়, কোনোবার লস হয়। এবার তো মাখনাই তো গেল। আল্লাহর কোনো বান্দা পারবেন না 2500 টাকা? জাযাকুমুল্লাহ। মেয়েদের কাছ থেকে কেউ দিয়েছেন 100 টাকা। একদিন আল্লাহর নবীর কোন স্ত্রী জিজ্ঞাসা করলেন, একটু মুসলমান করেন আসেন নবী, তিনি আমার ভাই মুসা, তিনি মোহাম্মদ মুসা দিবেন 2500 টাকা। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, বলুন জোরে লিল্লাহ। কেউ আছেন অন্তত আর একটা লোক? মা আমার, আপনারা বলছিলেন তো শুনুন, নবীর কোন স্ত্রী নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন, নবীজি বলছেন, হাদিসটা রাবি হাত লম্বা যার। তো এই কথা যখন শুনলেন, আল্লাহ নবী বলছেন যার হাত লম্বা তার সঙ্গে দিদার হবে। তখন আম্মা জান আয়েশা একটা লাঠি নিয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, ওটা 3000ই করে দেন। 6টা ছেলে 3500 করে হয়ে গেল। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। তো নবী বললেন জিজ্ঞাসা, ও গো নবী তো বসাতে দেখা হবে কার? নবী বলেন দুনিয়াতে হাত লম্বা যার। এ কথা যখন শুনিলাম কাঁদলেন। আম্মা জান আয়েশা একটা কাঠ নিয়ে লাঠি নিয়ে বিবিদের হাত মাপছে যে কার হাত লম্বা একটু দেখালেই। নবীর সঙ্গে এই দুনিয়াতে ওদের হাত হলো লম্বা, অতএব নবী বলছে দুনিয়াতে যারা দান ধন করে, কিন্তু মায়েদের কাছ থেকে সেরকম ফলাফল কিছু পেলাম না। আমার মা, আমার বোন, একটা হাদিসের সারমর্ম আরেকটা আপনাকে বলবো। নবীজি যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে। যে দ্বার দিয়ে ইচ্ছে বন্টে জান্নাত চলে যাবে। আরো একটা ভুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে, কিন্তু সেই নারী নেক হওয়া চাই, না হলে এহ পরকাল তার হয় ছাড় খার। কষা খালি পায়ে চলা ভালো, কষা যত যার, বিদেশেতে থাকা ভালো, বুঝাও তারে নানা প্রকারে, তাতেও যদি না বুঝে বিল্ডানাতে দেহ জুদা করে। 9 কত হয়েছে? 1300। 1300 আর 50 নাকি 1350, মানে 1500 টাকা এখন হয়নি। খুব ভালো, রাগ করে না। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ গো 5 ব্যাগ সিমেন্ট মাটি, আল্লাহ গো 100 টাকা দান কবুল করো বাক সুবহান। দোয়া দিবে কত? এদানিকে দিয়ে বলো তোমার মনের মতো আমিন আমিন। আর মরণ যেন হয়। ভাই অল্প কিনতে যান বাজারে, আমি 500 টাকাই ধরলাম, 500 টাকার মূল্য। ভাই একটা কোরআন এই মসজিদে দান করবেন 500 টাকা দিয়ে, কোরআনের 5টা কোরআন নেব। আসেন, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। কি নাম? হাসিবুর রহমান। এই গ্রামে বাড়ি। কি কাজ করেন? কোনো লস হচ্ছে না? কমসে কম 2-3টা তো হবে। আচ্ছা আপনি এটা 2টা করে দেন, 2টা করে দেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা আগে দিয়ে দিয়েছেন, ঠিক আছে, একটা কোরআন হয়েছে। কি নাম আপনার বললেন? আগে দিয়ে দিয়েছেন, জাযাকাল্লাহ। 2টা কোরআন হলো। এই যে একটা, কি নাম ভাই? খায়রুল আলী। খায়রুল আলী, মাশাআল্লাহ। 3টা লিখছেন তো শেখ? দিয়ে দেব কাল পরশু। খায়রুল আলী 500 টাকা। 3টা কে দিবেন বলুন? একটা কোরআনের মূল্য 500 টাকা। আচ্ছা মায়েদের কাছে কেউ যান না গো? কি নাম? মুসাফা করেন। 50 কিলো ভুট্টা আপনাদের, 50 কিলো ভুট্টা। আর নগদে কিছু দিবেন না? বাকির নামই তো ফাঁকি। জি, বাকির নামই তো ফাঁকি না।